হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা চলে গেছিলাম একটা হোটেলে। তো গাইজ, আজকে আমরা আসলে হোটেলে খাওয়া দাওয়া করতে গিয়েছি। 5,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা সবাই ঘুরতে গিয়েছি। দেখেন ইয়াটা হোটেলটা অনেক সুন্দর। ওয়া রেস্টুরেন্টে দোলনা আছে, বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আমাদের তো অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। কিন্তু কথা হলো তা না আসলে। তো আমার ইউটিউবের পিছনে আছে আমাদের একটা মানে আকর্ষণীয় লোক। সে আমাকে অনেক সাপোর্ট করে যে খালামণি, আপনি অনেক ভালো ভালো ভিডিও করেন, এইভাবে ভিডিও করেন, সেভাবে ভিডিও করেন, তাতে আপনি এরকম হতে পারবেন। তো গাইজ দেখেন, তার জন্য আসলে রেস্টুরেন্টে যাওয়া। কিন্তু তাকে আমরা দেখাবো একটু পরে। তো তাকে দেখাবো আমরা একটু পরে। দেখেন এই ফাঁকে আমার ছেলে মেয়েগুলো কীভাবে দোলনা খাচ্ছে, মানে যে দোলনার জন্য আসলে এখানে যাওয়া। তারা মাঝে মাঝে এখানে যায় দোলনা খাওয়ার জন্য, তাদের বলে অনেক ভালো লাগে। মা দেখেন তো ছেলে মেয়ের বাবা উঠে গিয়েছে, কিন্তু আমরা উঠতে পারতেছি না। আসলে আমরা ক্যামেরার সামনে আসি না, তো তা আসলে ভিডিও করা হয়নি। আমরা ঘুরেছি, আমরা উঠেছি, আমরা অনেক মজা করেছি। তো আমাদের নেক্সট উপলক্ষে আমরা আসলে 5,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কোথায় গিয়েছিলাম সেটা আসলে দেখানো হবে। তো দেখেন এই যে এক এক করে খাবার আসা শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের খাবারটা অনেক দেরি করে আসছে, কিন্তু এরা আমাদেরকে রেখে খাওয়া শুরু করে দিয়েছে। তাদের খাবারটা দেখে আমাদের লোভ জায়গা শুরু হয়ে গেছে। তারা নিজেরাই খাওয়া দাওয়া করছে আর গল্প গুজব করছে, কিন্তু আমরা এখনও খেতে পারতেছি না। কারণ আমাদের খাবারটাই আসে নাই খেয়ে। কিন্তু এখন আমার মেয়ের খাবারও চলে এসেছে, আমার মেয়ের তো খুশিতে তার খাবার চলে এসেছে, আর আম্মুর খাবার আর তার ভাইয়ের খাবার আসেনি। তো অবশেষে আমার একটা ফুলকপি চলে আসছে, আমি তো ফুলকপি পেয়ে অনেক খুশি। কিন্তু আমার যে টিটদার তার কোনো খাবারই আসে নাই। সে কাঙ্ক্ষিত একটা খাবার অর্ডার করছে, যে খালাম আমি অনেকদিন যাবত দেখি, কিন্তু এই খাবারটা আসলে আমি অনেক খুঁজেছি, পাইনি। তো এই খাবারটা আমি আসলে খাবো। এই যে দেখেন আমার ভাগ্নে, বড় আপুর ছেলে, সে আমাকে অনেক হেল্প করে ভিডিও করার মাধ্যমে বা পরামর্শ দেওয়ার মাধ্যমে, যে এইভাবে এই কাজটা করলে আপনি অনেক ভালো খেতে পারবেন। দেখেন এই যে খাবারও চলে আসছে। তো এগুলো আসলে চাইনা জাপানি খাবার। আমি এগুলো আসলে মানে রুচিসম্মত আমার কাছে মনে হয় না, কিন্তু তার কাছে মনে হয়েছে। কিন্তু যেভাবে সে খাবারটা অর্ডার করেছিল, শেষ পর্যন্ত আসলে সে খেতে পারে নাই। তো আমি বললাম যে টেস্টটা কেমন, তো সে খেয়ে বলি যে টেস্টটা কেমন, অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে এখন অনেক ভালো, কিন্তু আসলে মোটেও ভালো ছিল না। দেখেন আমার খাবারটা কত সুন্দর লোভনীয় খাবার, মনে হচ্ছে যে খেয়ে ফেলি। তো গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কিন্তু আসলে আমার ভাগনা খেতে পারিনি, তো আমরা বাসায় নিয়ে চলে আসছি। খোদা হাফেজ।